আসসালামু আলাইকুম। আজকে ছোট আলু দিয়ে কোয়েল পাখির ডিমের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আলু আর ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আবার আলুটাও এখন ছুলে নিলাম। এদিকে কোয়েল পাখির ডিমটাও কিন্তু ভেজে নিয়েছি। তার সঙ্গে আবার 2টা হাঁসের ডিমও দিয়েছি। এখন কিন্তু চলে যাব রান্নার মূল পর্বে। তার জন্য চুলায় প্রথমেই কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে জালটা ভালো করে দিয়ে একটু গরম করে নিতে হবে। তেলটা ভালো গরম না হলে কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না। তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ অবধি না লাল হচ্ছে। যখনই পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে বাটা মশলাটা অ্যাড করতে হবে। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, আর তার সঙ্গে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। সবটাই দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তাতে করে মশলার যে কাঁচা ভাবটা থাকবে সেটা কিন্তু আর থাকবে না, গন্ধটাও থাকবে না, ভালো করে মিলিয়ে যাবে। এখন ভালো করে এই মশলাটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো যায় খেতে কিন্তু ততটাই মজা লাগে। এখন এর মধ্যে একটু টমেটোর পিউরি অ্যাড করে দেব। ঝোলের মধ্যে টমেটোর পিউরি দিলে কালারটা যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু ততটাই মজা লাগে। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে গুঁড়া মশলা কিন্তু অ্যাড করতে হবে। তার জন্য প্রথমেই লবণ দিয়ে নিলাম। এখন একটু জিরার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিলেই কিন্তু হয়ে যাবে গুঁড়া দেওয়া কমপ্লিট। এখন ভালো করে কিন্তু এই গুঁড়া মশলাটাও কষিয়ে নিতে হবে। আপনারা আপনাদের স্বাদ আর পরিমাণ অনুযায়ী কিন্তু গুঁড়া মশলাটা ব্যবহার করবেন। এখন ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব যাতে করে এই গুঁড়া মশলারও কাঁচা ভাবটা না থাকে। এখন একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবারও কিন্তু ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আলুটা দিয়ে দেব। ছুলে রাখা আলুটা ভালো করে দিয়ে আবারও কিন্তু নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ঝোলটা বেশ মজা হবে। দেখে এতক্ষণ বুঝতেই পেরেছেন ছোট আলু দিয়ে কোয়েল পাখির এই ডিমটা কিন্তু রান্না করা হবে। এখন ঢেলে দেওয়া হলো ভেজে রাখা ডিমগুলো। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডিম দিয়ে ছোট আলুর ঝোলটা। খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে আপনাদের। এখন পানিটা দিয়ে ঝোলের জন্য একটু ফুটিয়ে নিতে হবে। ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে ঝোলটা ফোটালে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ব্যাস, এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। এখন ঢেলে নিয়ে খাওয়ার জন্য সার্ভ করলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। ব্যাস, এখন ঢেলে নিলাম। এখন খেয়ে দেখতে পারেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। আপনারা কে কে বাসায় এরকমভাবে ছোট আলু দিয়ে কোয়েল পাখির ডিম রান্না করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আর সেটা খেতে কতটা মজা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।